আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের বরফি। বাসায় থাকা খেজুর এবং ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এই হেলদি বরফিটা তৈরি করে নিতে পারেন। এটা বানানো অনেক সহজ এবং মাস জুড়ে সংরক্ষণ করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু কাজু এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি। সবগুলোকে একসাথে চপ করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধুমাত্র কাজু এবং কাঠবাদাম দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি আধা কেজি পরিমাণ খেজুর নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন নরম খেজুরটা নিতে। এবার এর মধ্যে থেকে আমি বিচিটাকে বের করে নিব। এবার একটা ফুড প্রসেসরে আমি সবগুলো খেজুরকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি মিহি করিনি। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এর মধ্যে আগে থেকে চপ করে নেওয়া বাদামগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে বাদামগুলোতে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া খেজুরের পাল্পগুলো। আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আপনাদেরকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ রান্নাটা করার সময় আমার চুলার আঁচ একদম লোতে ছিল। খেজুরটা শুরুর দিকে একটু শক্ত মনে হলেও আস্তে আস্তে নরম হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন খেজুরের পাল্পগুলো কিভাবে বাদামটাকে কোট করে নিয়েছে এবং স্টিকি একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থাতেই আমি এটাকে শেপ দিয়ে নিব। হাতের সাহায্যে রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এবার কিছুটা ভাজা তিল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তিলটা ব্যবহার করছি। এবার আলতো হাতে রোলে চারিপাশে তিলটাকে গড়িয়ে দিতে হবে। চারপাশ থেকে কোট হয়ে এলে এবার একটা ফয়েল পেপার নিয়ে আমি রোলটাকে মুড়িয়ে নিব। এবার ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফ্রিজে ঠান্ডা করে নিলে খেজুরের বরফিটা অনেকটা শক্ত হয়ে আসবে এবং কাটতে সুবিধা হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমার বরফিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিব। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে।
যেসব বাচ্চারা খেজুর খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে আমি মাস জুড়ে সংরক্ষণ করতে পারবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।